Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে AEC ইংলিশের ক্লাস দেওয়া হচ্ছে। যারা প্রিভিয়াস ক্লাসগুলিকে মিস করে গিয়েছো তোমাদের জন্য প্লেলিস্ট আছে, এই ভিডিওর ডেসক্রিপশানেও প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখে নাও। 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার আনসার কিন্তু প্রোভাইড করা হয়েছে। তোমাদের যে গ্রামাটিক্যাল কোশ্চেন আসবে 10 নাম্বার থাকবে, সেটিও কিন্তু কভার হয়েছে। এবং এখন 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো। 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ মিডিয়া রিপোর্ট, এটি কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আজকে এই ক্লাসে আমরা দুটি 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার নিয়ে আলোচনা করব। দেখো, হোয়াট ইজ মিডিয়া রিপোর্ট, মিডিয়া রিপোর্টটি কী জিনিস? এ মিডিয়া রিপোর্ট ইজ আ ডকুমেন্ট। একটি মিডিয়া রিপোর্ট হলো একটা নথি দ্যাট অ্যানালিসিস, যেটি কি করে? অ্যানালিসিস করা মানে তথ্য বিশ্লেষণ করে। অ্যানালিসিস কি বিশ্লেষণ করে? ডেটা। ডেটা মানে নথি বা তথ্য। অ্যাবাউট কি নিয়ে? মিডিয়া কভারেজ, ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া। আমরা জানি ইউটিউব, ফেসবুক সবই কিন্তু সোশ্যাল মিডিয়া। নিউজ আর্টিকেলস, আদার প্ল্যাটফর্মস। টু অ্যাসেস করার অর্থ মূল্যায়ন করা। দ্য রিচ, ইম্প্যাক্ট মানে প্রভাব, অ্যান্ড এফেক্টিভনেস অফ ক্যাম্পেইন, টপিক অর ইভেন্ট। ইন শর্ট, যদি আমরা সংক্ষেপে বলি, এ মিডিয়া রিপোর্ট is meant to evaluate the effectiveness of your communication and public relations strategy. তাহলে কি মিডিয়া রিপোর্টটি সংক্ষেপে বলা যেতে পারে? একটি মিডিয়া রিপোর্ট কি ইজ মেন টু ইভালুয়েট করার অর্থ মূল্যায়ন করে কি? আপনার কমিউনিকেশান, যোগাযোগ এবং জনসংযোগের কৌশলকে, সেটি হলো মিডিয়া রিপোর্ট। মিডিয়া রিপোর্ট মূল্যায়ন করে এফেক্টিভনেসকে। কিসের এফেক্টিভনেস? আপনার কমিউনিকেশান, যোগাযোগ এবং পাবলিক রিলেশন স্ট্র্যাটেজি, জনসংযোগের কৌশলকে কি করে? মূল্যায়ন করে। এইবার দেখে নেব কি অ্যাসপেক্ট অফ মিডিয়া রিপোর্ট। কি অ্যাসপেক্টগুলি কি রয়েছে মিডিয়া রিপোর্টের? পারপাস কথার অর্থ হলো উদ্দেশ্য। এই মিডিয়া রিপোর্টের উদ্দেশ্যটি কি? মিডিয়া রিপোর্টস হেল্প, সাহায্য করে অর্গানাইজেশনস, সংস্থাগুলিকে আন্ডারস্ট্যান্ড, বুঝতে। হাউ, কেমনভাবে, দে আর বিং পারসিভড অ্যান্ড ডিসকাসড, কীভাবে বিষয়গুলোকে আলোচনা করতে হবে। ইন দ্য মিডিয়া ল্যান্ডস্কেপ, মিডিয়া ল্যান্ডস্কেপে কীভাবে সেইগুলোকে আলোচনা করা হয় সেটিকে বুঝতে সাহায্য করে। এটি হলো উদ্দেশ্য। এবার পরের কোশ্চেন দেখব, ডেটা কালেকশান। ডেটা কালেকশান সম্পর্কে কি লিখতে হবে? এবার প্যারা করে লিখবে। দে গ্যাদার্ড, তারা সংগ্রহ করে ইনফরমেশান, তথ্য, ফ্রম ভেরিয়াস মিডিয়ার সোর্সের, বিভিন্ন ধরনের মিডিয়ার সোর্স থেকে, ইনক্লুডিং, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, নিউজ আউটলেট, ব্লগ অ্যান্ড ব্রডকাস্ট, সেখান থেকে ইনফরমেশান গ্যাদার করে, যাকে ডেটা কালেকশান বলা হচ্ছে। অ্যানালিসিস, সেইগুলো কালেকশান করলেই হবে না, সেগুলিকে অ্যানালিসিস করতে হবে। কোনটির সত্যতা রয়েছে, কোনটি ট্রেন্ডিংয়ে রয়েছে, কোনটি দিলে মার্কেটে ভালো চলবে, সেই বিষয়টি অ্যানালিসিস করা। দ্য রিপোর্ট অ্যানালাইজ দ্য কালেক্টেড ডাটা, কি অ্যানালাইজ করে সেই রিপোর্টটা যে কালেকশান করা হলো ডেটা, সেটাকে বিশ্লেষণ করে। টু আইডেন্টিফাই করার জন্য কি ট্রেন্ডস চলছে, সেটির প্রধান ট্রেন্ডস কোনটি মার্কেটে ভালো চলবে, থিমস, বিষয়টিকে অ্যানালিসিস করে। অ্যান্ড সেন্টিমেন্টটাকে অ্যানালিসিস করে, মানে অর্থাৎ পাবলিক কি চাচ্ছে, পাবলিকের মানসিকতা। তখন যেমন যখন ক্রিকেট চলে, পাবলিকের মনে ক্রিকেট নিয়ে অনেক ধরনের প্রশ্ন, সবসময় আলোচনা চলতে থাকে। যখন ভোট আসে, সবসময় ট্রেনে বাসে
জনগণ কী নিয়ে আলোচনা করে, ভোট নিয়ে আলোচনা করে, এবং সোশ্যাল মিডিয়াতেও সেই খবরগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসে। সেই বিষয়টি অ্যানালিসিস করা, পাবলিক সেন্টিমেন্টটা বোঝা, সারাউন্ডিং এ স্পেসিফিক টপিক অ্যান্ড ক্যাম্পেইন, যে কোন টপিকটা নিয়ে পাবলিক সেন্টিমেন্ট রয়েছে সেটি অ্যানালিসিস করতে সাহায্য করে সেই মিডিয়া রিপোর্ট। এইবার মিডিয়া রিপোর্টের ইউজ, মিডিয়া রিপোর্টটা কেন ব্যবহার করা হয়? মিডিয়া রিপোর্ট ক্যান বি ইউজড ফর ইভ্যালুয়েটিং, মানে মূল্যায়ন করা, দ্য সাকসেস অফ মার্কেটিং ক্যাম্পেন, মার্কেটিং ক্যাম্পেনের সাফল্য মূল্যায়ন করার জন্য, মনিটরিং ব্র্যান্ড রেপুটেশন, কোনো ব্র্যান্ড, কোনো কোম্পানির খ্যাতিটা মনিটরিং, দেখাশোনা করা, তাদের ব্র্যান্ড ভ্যালুটাকে ধরে রাখা, সেইটা পাবলিশ, সেটার মূল্যায়ন করে। আইডেন্টিফাইং পোটেনশিয়াল ক্রাইসিস, মানে কি সমস্যাগুলি আছে সেগুলিকে চিহ্নিত করা, কিসের জন্য এই ব্র্যান্ড ভ্যালুটা কমে যাচ্ছে সেই বিষয়ে অ্যানালিসিস করা, সেই বিষয়টাকে কোম্পানিকে জানানো, তার উপরে জোর দেওয়া। আন্ডারস্ট্যান্ডিং অডিয়েন্স সেন্টিমেন্ট, দর্শকদের সেন্টিমেন্টটা বোঝা, দর্শকরা কোন জিনিসটা চায় সেই বিষয়টি বুঝতে চেষ্টা করা। আর কি, প্রেজেন্টিং রেজাল্ট টু ক্লায়েন্টস অর স্টেক হোল্ডার, এবং উপস্থাপন করা ফলাফল ক্লায়েন্টসদের। এইবার দেখে নেব যে হোয়াট ইজ প্রজেক্ট রিপোর্ট। আমরা দেখে নিলাম মিডিয়া রিপোর্ট, এবার প্রজেক্ট রিপোর্ট। এই দুটির মধ্যে একটি কোশ্চেন কিন্তু 5 মার্কসে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রজেক্ট রিপোর্ট কি? প্রজেক্টের বাংলা হলো প্রকল্প। এই প্রজেক্ট রিপোর্ট, একটি প্রজেক্ট রিপোর্ট ইজ এ কম্প্রিহেনসিভ ডকুমেন্ট, এটি একটি বিস্তৃত নথি, দ্যাট ডিটেলস আ প্রজেক্ট অবজেক্টিভস, যার মধ্যে তুলে ধরা হয় কি প্রকল্পের উদ্দেশ্য, স্কোপ, সুবিধা, মেথোডোলজি অর্থাৎ পদ্ধতি, প্রোগ্রেস অগ্রগতি, ফাইন্ডিংস অ্যান্ড আউটকাম ফলাফল, অগ্রগতি ফলাফল, এগুলিকে তুলে ধরা হয়। সার্ভিং অ্যাজ এ রেকর্ড, এটি কি হিসাবে কাজ করে? রেকর্ড হিসাবে, বিবরণ হিসাবে। অ্যান্ড দ্য কমিউনিকেশন টুল, একটি যোগাযোগের মাধ্যম হিসাবে ফর স্টেক হোল্ডারদের কাছে। তাহলে এটা হলো প্রজেক্ট রিপোর্ট। এইবার দেখব প্রজেক্ট রিপোর্টের পারপাস, উদ্দেশ্য। প্রজেক্ট রিপোর্টস সার্ভ আর রেকর্ড অফ এ প্রজেক্ট জার্নি, প্রজেক্ট জার্নির একটা রিপোর্ট এটি সার্ভ করে। অ্যালাউইং ফর ট্র্যাকিং প্রোগ্রেস, কী করে এটি? ট্র্যাক করে প্রোগ্রেস, অগ্রগতি কতটা ঘটছে সেটিকে খেয়াল রাখে। আইডেন্টিফাইং ইস্যুস, সমস্যাগুলিকে চিহ্নিত করে। অ্যান্ড কমিউনিকেটিভ রেজাল্ট টু দ্য স্টক হোল্ডার, এবং যোগাযোগের একটা ফলাফল হিসাবে কাজ করে স্টেক হোল্ডারদের কাছে। এবার কি এলিমেন্টস প্রজেক্ট অবজেক্টিভস, এইভাবে পয়েন্টস করে করে লিখবে, তাহলে অল্প লিখবে, মার্কস পাবে ফুল। ক্লিয়ারলি স্টেটস হোয়াট দ্য প্রজেক্ট এম টু অ্যাচিভ, প্রজেক্ট অবজেক্টিভস, প্রজেক্টের অবজেক্টিভ, উদ্দেশ্যটা কি? ক্লিয়ারলি স্টেটস, পরিষ্কারভাবে বর্ণনা করা। হোয়াট দ্য প্রজেক্ট এমস টু অ্যাচিভ, প্রজেক্টের উদ্দেশ্যটা কি, যেটাকে অ্যাচিভ করতে হবে, পূরণ করতে হবে। স্কোপ ডিফাইন্স দ্য বাউন্ডারিজ, একটা গণ্ডি করে দেওয়া। অ্যান্ড ডেলিভারেন্স অফ দ্য প্রজেক্ট, এবং প্রজেক্টটিকে ডেলিভার করা। এইবার মেথোডোলজি অর্থাৎ পদ্ধতি। এক্সপ্লেন দ্য অ্যাপ্রোচটাকে ব্যাখ্যা করা, টেকনিকটাকে ব্যাখ্যা করা। টেকনিক্স ইউজড, কোন টেকনিকটা ব্যবহার করা হবে টু কমপ্লিট দ্য প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য কোন অ্যাপ্রোচ ব্যবহার করা হবে সেটি এক্সপ্লেন করা। কোন টেকনিকটি, অ্যাপ্রোচ এবং টেকনিকটিকে ব্যবহার করা হবে প্রজেক্টটি কমপ্লিট করা, সেটাই হলো মেথড।
কোন পদ্ধতিতে এই প্রজেক্টটি কমপ্লিট হবে সেটি নিয়ে আলোচনা। কোন পদ্ধতি সেটাই হলো মেথোডোলজি। প্রোগ্রেস ট্র্যাক করা, দ্য প্রজেক্টস অ্যাডভান্সমেন্ট টুয়ার্ডস ইটস গোল, এটি অ্যাডভান্সমেন্ট তার যে লক্ষ্য পূরণের দিকে কতটা এগিয়ে যাচ্ছে তার উপরে নজর রাখা। ফাইন্ডিংস প্রেজেন্টস দ্য রেজাল্ট, উপস্থাপন করা ফলাফলটা। অ্যান্ড দ্য ইনসাইট গেইনড ফ্রম দ্য প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে কোন ফলাফলটা পাওয়া গেল সেটিকে উপস্থাপন করা। আউটকাম ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট, প্রভাব অ্যান্ড রেজাল্ট অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টের এই প্রজেক্টটা কী প্রভাব ফেললো সেটি বর্ণনা করা, বা তার ফলাফলটি বা সেই প্রভাবের ফলাফলটি বা কী হলো। এবার বেনিফিটস, এই প্রজেক্ট রিপোর্টের বেনিফিটটা কী, উপকারিতাটা কী। ইমপ্রুভ কমিউনিকেশান, এটি কিসে সাহায্য করে, যোগাযোগে সাহায্য করে। ফ্যাসিলিটেটস ক্লিয়ার অ্যান্ড কনসাইজ কমিউনিকেশান অফ দ্য প্রজেক্ট স্ট্যাটাস অ্যান্ড রেজাল্ট, এটি কী করে, ইমপ্রুভ কমিউনিকেশান, যোগাযোগে সাহায্য করে। এনহ্যান্স মানে উন্নতি করে, ডিসিশান মেকিং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। প্রোভাইডস ডেটা, ডেটা প্রোভাইড করে, প্রদান করে। অ্যান্ড ইনসাইটস টু সাপোর্ট ইনফর্মড ডিসিশান মেকিং, এবং এটি সাপোর্ট করে কিসের, ডিসিশান মেকিংয়ে, সিদ্ধান্ত গ্রহণে। বেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট, এনেবল সক্ষম করে বেটার প্ল্যানিং, আরও ভালো প্ল্যানিং করতে, মনিটরিং করতে। অ্যান্ড কন্ট্রোল অফ প্রজেক্ট, প্রজেক্টটাকে নিয়ন্ত্রণ করতে। লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্টস, হেল্প সাহায্য করে আইডেন্টিফাই লেসন্স লার্নড অ্যান্ড এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট ইন ফিউচার প্রজেক্ট, ভবিষ্যৎ প্রজেক্ট যাতে আরও ইমপ্রুভ হয় সেই বিষয়টাকে এটি দেখে। সাহায্য করে কিসে, আইডেন্টিফাই করতে, লেসন্স শিক্ষা, লার্ন আমরা শিক্ষা গ্রহণ করলাম এই প্রজেক্ট থেকে, এবং অ্যান্ড এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট ইন ফিউচার প্রজেক্ট, যাতে এই বছরের প্রজেক্ট থেকে যে অভিজ্ঞতা হলো সেটিকে কাজে লাগিয়ে পরবর্তী যে প্রজেক্ট তৈরি হবে সেটিতে আমাদের ভুল ত্রুটি কম হবে, সেটি আরও বেশি ফিউচারে ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। এই ছিল গুরুত্বপূর্ণ দুটি রিপোর্টের উপর কোশ্চেন। এই দুটোর মধ্যে কিন্তু একটি রিপোর্ট আসতেই পারে, একটি কোশ্চেন 5 মার্কসে আসতে পারে, হয় মিডিয়া রিপোর্ট নয়তো প্রজেক্ট রিপোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধারাবাহিকভাবে চ্যানেলটিকে ফলো করো, ক্লাসগুলিকে ফলো করো, তোমাদের জন্য অনেকগুলি ক্লাস প্রোভাইড করা হয়েছে প্লেলিস্ট থেকে, সেই ক্লাসগুলিকে দেখো। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, থাম্বনেল দেখে নাও, যেখানে দেখবে যে VUAEC ইংলিশ রয়েছে বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে থাম্বনেলের উপর লেখা রয়েছে সেগুলি পরপর দেখে যাও। কিছুদিন আগেই হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির AEC ইংলিশের এক্সাম, এবং যারা চ্যানেল ফলো করেছিল তারা কিন্তু জানিয়েছে 90% কোশ্চেন তারা কমন পেয়েছে। আশা রাখছি তোমরাও যারা ধারাবাহিকভাবে ক্লাস ফলো করছো তোমরাও এক্সামে প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার দিয়ে আসতে পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।